ধুকতে ধুকতে কোনো মতো জয় বাংলাদেশের। কেন এমনটা বলছি চলুন একটু আলোচনা করা যাক। প্রথমে 3 ম্যাচ জয় দিয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। সুযোগ ছিল লিড বাড়ানোর, সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে টাইগাররা। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 4 ম্যাচের 4টিতে জয়ের পর জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার সুযোগ এখন বাংলাদেশের সামনে। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ, তবে এরপর হয় ছন্দপতন। 101 রানের উদ্বোধনী জুটির পর 42 রানে 10 উইকেট হারায় বাংলাদেশ। এমন ব্যাটিং বিপর্যয়ে 19 ওভার 4 বল 143 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম 37 বলে 52 ও 34 বলে 41 রান করে ফেরেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের পক্ষে লুক জুংয়ে নেন 3টি উইকেট। এরপর তাদি ওয়ানাসে মারুমানিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক সিকান্দার রাজা। 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই ব্র্যান্ড বেটেনের উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর তাদি ওয়ানাসে মারুমানিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক সিকান্দার রাজা। 28 রানে জুটি গড়েন এই দুই ব্যাটার, তবে 10 বলে 17 রান করা রাজাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। দলীয় 32 রানে 13 বলে 14 রান করা মারুমানিকে সাজঘরে ফেরান সাকিব। এরপর ক্যাম্পাবেল ও ক্লেব মাদান্দে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় 57 রানে 18 বলে 12 রান করে সাজঘরে ফেরেন মাদান্দে। এরপর ক্রিজে আসা রায়ান বার্লকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ক্যাম্পাবেল। 37 রানের জুটি করে ম্যাচ জমিয়ে তোলেন এই দুই ব্যাটার। এরপর দ্রুত জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে ব্যাকফুটে তুলে দেন মুস্তাফিজুর রহমান। বার্ল 20 বলে 19 ও লুক জুয়াংকে 2 বলে 1 রান করে সাজঘরে ফেরান। তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ক্যাম্পাবেল। তবে দলীয় 103 রানে 27 বলে 31 রান করা ক্যাম্পাবেলকে আউট করেন জিম্বাবুয়েকে প্রায় ম্যাচ থেকে ছিটকে দেন সাকিব। তবে ফরাজ আকরাম ও ওয়েলিংটন মাসাকাজ্জা মিলে দলকে জয়ের পথে রাখেন। তবে দলীয় 128 রানে 10 বলে 11 রান করা ফরাজকে আউট করেন মুস্তাফিজ। শেষ ওভারে জয়ের জন্য 14 রান প্রয়োজন হয় জিম্বাবুয়ের। শেষ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই মাসাকাজ্জার ক্যাচ মিস করেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় বল ডট দিলেও তৃতীয় বলে ছক্কা হাঁকান ব্লেসিং মুজারাবানি। চতুর্থ বলে মুজারাবানিকে আউট করেন সাকিব। পরের বলে ক্রিজে আসা নাগারাভাকে আউট করে দলের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান। বোলারদের নৈপুণ্যে শ্বাসরুদ্ধকর জয়। বাংলাদেশে এই জয় কতটুকু আত্মবিশ্বাসী, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকেও।